আচ্ছা, বলতে পারেন আমাদের জীবনে প্রতি মুহূর্তে যে একটা জিনিস ঘটে চলেছে অথচ আমরা টেরও পাই না, সেটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের শ্বাস-প্রশ্বাস। মানে এটা এমন একটা প্রক্রিয়া যা আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু আমরা এর কথা একটুও ভাবি না। তো চলুন, আজ আমরা এই শ্বাস নেওয়ার পেছনের অসাধারণ জার্নিটা একটু দেখে আসি। তো একদম শুরুতেই আসা যাক মূল প্রশ্নে, আমরা শ্বাস নিই কেন? কেন আমাদের শ্বাস নিতেই হয়? উত্তরটা শুনতে খুব সোজা মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের শরীরের কোটি কোটি কোষ কেন অক্সিজেনের জন্য এমনভাবে অপেক্ষা করে? উত্তরটা হল আমাদের শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের শক্তি যোগানোর জন্য। ভাবুন তো, আমাদের প্রত্যেকটা কোষ যেন একটা ছোট্ট ইঞ্জিন, আর এই ইঞ্জিনগুলো চলার জন্য দরকার জ্বালানি। অক্সিজেনই হল সেই জ্বালানি যা আমাদের খাবারকে ভেঙে শক্তি তৈরি করে। অক্সিজেন ছাড়া এই ইঞ্জিনগুলো একদম বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন একটা শ্বাস নেওয়া যাক, আর সেই বাতাসের পিছু পিছু গিয়ে দেখি আমাদের শরীরে ঢোকার পর এর যাত্রাটা ঠিক কেমন হয়। এর সফর শুরু হয় আমাদের শ্বাসতন্ত্রের ওপরের অংশ দিয়ে। দেখুন, বাতাস প্রথমে আমাদের নাক দিয়ে ঢোকে, সেখান থেকে যায় নাসাগলবিল, তারপর ল্যারিংস বা আমাদের স্বরযন্ত্রে, আর সবশেষে পৌঁছায় ট্রাকিয়া বা শ্বাসনালীতে। মনে হতে পারে এটা স্রেফ একটা পাইপলাইন, কিন্তু না, এই পথের প্রত্যেকটা স্টপের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এরা সবাই মিলে বাতাসটাকে আমাদের ফুসফুসের জন্য একদম রেডি করে তোলে। যেমন ধরুন আমাদের নাক, এটা শুধু বাতাস ঢোকার একটা গেট না, এটা আসলে একটা দারুণ ফিল্টার আর এয়ার কন্ডিশনার সিস্টেম। এর ভেতরে যে ছোট ছোট লোম আর শ্লেষ্মা বা মিউকাস থাকে, সেগুলো সব ধুলাবালি আর জীবাণুকে আটকে দেয়। শুধু তাই না, বাইরে থেকে আসা ঠান্ডা বাতাসকে শরীরের তাপমাত্রায় গরম করে, আবার শুকনো বাতাসকে আর্দ্র করে ফুসফুসে পাঠায়। দারুণ ব্যাপার, তাই না? নাকের পর বাতাসটা গলবিল বা ফ্যারিংস পার হয়। এটা কিন্তু বেশ মজার একটা জায়গা, কারণ এটা খাবার আর বাতাস দুটোরই কমন রাস্তা। এরপর বাতাস পৌঁছায় স্বরযন্ত্র বা ল্যারিংসে, যেখান থেকে আমাদের গলার স্বর তৈরি হয়। আর এখানেই থাকে এপিগ্লটিস নামের একটা ছোট্ট ঢাকনা। এর কাজটা অনেকটা ট্রাফিক পুলিশের মতো। যখন আমরা খাই, তখন এটা শ্বাসনালীর মুখটা বন্ধ করে দেয়, যাতে খাবার ভুল করে ফুসফুসের দিকে চলে না যায়। এরপর বাতাস ঢুকে পড়ে ট্রাকিয়া বা শ্বাসনালীতে। এটা প্রায় 12 সেন্টিমিটার লম্বা একটা পাইপের মতো, আর এর দেয়ালটা কিন্তু নরম তরুণাস্থি বা কার্টিলেজের রিং দিয়ে বানানো। এই রিংগুলোর জন্যই পাইপটা কখনো চুপসে যায় না, সব সময় খোলা থাকে। ফলে বাতাস খুব সহজেই ফুসফুসের দিকে যেতে পারে। তো লম্বা একটা পথ পেরিয়ে বাতাস অবশেষে তার মূল গন্তব্যে এসে পৌঁছল, ফুসফুস। এখানে আসল ঘটনাটা ঘটে, যার জন্য এত আয়োজন, সেই গ্যাস এক্সচেঞ্জ বা গ্যাস বিনিময়। আপনি কি জানেন, আমাদের দুটো ফুসফুস মিলিয়ে প্রায় ৭০ কোটি, মানে ৭০০ মিলিয়ন ছোট ছোট বায়ুথলি বা অ্যালভিওলাই থাকে। সংখ্যাটা এতই বিশাল যে এই সবগুলোকে যদি মেলে দেওয়া যায়, তাহলে এর আয়তন একটা আস্ত টেনিস কোর্টের সমান হবে। একবার ভাবুন, আমাদের শরীরের ভেতরেই এত বড় একটা জায়গা আছে শুধু বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য। অবিশ্বাস্য। এই কোটি কোটি অ্যালভিওলাইয়ের মধ্যেই সেই আদল বদলটা হয়। মানে বাতাস থেকে অক্সিজেন রক্তে ঢুকে যায়, আর রক্তে থাকা বর্জ্য পদার্থ মানে কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে বেরিয়ে এসে বাতাসে মিশে যায়। বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় বহিঃশ্বসন। আর এটাই কিন্তু ফুসফুসের সবচেয়ে জরুরি কাজ। কিন্তু এই যে বাতাস ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে, এটা হচ্ছে কিভাবে? পুরো ব্যাপারটা কাজ করে একটা পাম্পের মতো। যখন আমরা শ্বাস নিই, মানে প্রশ্বাস, তখন আমাদের বুকের ঠিক নিচে থাকা ডায়াফ্রাম নামের পর্দাটা আর পাঁজরের মাংসপেশিগুলো সংকুচিত হয়। এতে বুকের খাঁচাটা ফুলে ওঠে আর বাতাস হুশ করে ভেতরে ঢুকে পড়ে। আবার যখন শ্বাস ছাড়ি, মানে নিঃশ্বাস, তখন সব পেশি রিল্যাক্স হয়ে যায়, খাঁচাটা চুপসে যায় আর বাতাস বেরিয়ে আসে। সিম্পল মেকানিক্স। বেশ, অক্সিজেন তো ফুসফুস থেকে রক্তে চলে এলো, কিন্তু এরপর কি? এরপর শুরু হয় আমাদের শরীরের ভেতরকার এক সুপারফাস্ট ডেলিভারি সার্ভিসের কাজ। আর এই সার্ভিসটা চালায় আমাদের রক্ত। তার কাজ হলো এই দামি অক্সিজেনকে শরীরের কোনায় কোনায়, প্রত্যেকটা কোষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আর এই ডেলিভারি সার্ভিসের আসল হিরো হল হিমোগ্লোবিন। এটা আমাদের লোহিত রক্তকণিকায় থাকা একটা বিশেষ প্রোটিন। একে শ্বাসরঞ্জকও বলা হয়। তবে সহজ করে বললে, হিমোগ্লোবিন হল অক্সিজেনের জন্য একটা পার্সোনাল ট্যাক্সি। অক্সিজেন ফুসফুস থেকে এই ট্যাক্সিতে ওঠে আর সারা শরীর ঘুরে বেড়ায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, রক্তে যত অক্সিজেন পরিবহন হয় তার প্রায় ৯৮% হয় এই হিমোগ্লোবিন ট্যাক্সির মাধ্যমে। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, আর বাকি যে সামান্য ২%, সেটা কোনো মতে রক্তের প্লাজমা বা জলীয় অংশে গুলে গুলে যায়। বুঝতেই পারছেন হিমোগ্লোবিন কতটা জরুরি।
একটা জিনিস খেয়াল করেছেন, আমরা কিন্তু ভেবে চিন্তে শ্বাস নিই না, এটা নিজের ছন্দে চলতেই থাকে, ঘুমের মধ্যেও। তাহলে প্রশ্নটা হলো, কে এই অটো পাইলট? আমাদের শ্বাস-প্রশ্বাসের এই পুরো সিস্টেমটা কে কন্ট্রোল করছে? হ্যাঁ, এর কন্ট্রোল সেন্টারটা আছে আমাদের মস্তিষ্কের ভেতরে। আমাদের মস্তিষ্কের একদম গোড়ার দিকে মেডুলা অবলঙ্গাটা আর পন্স নামের দুটো জায়গা আছে। এরাই হলো সেই কন্ট্রোল সেন্টার। এরা আসলে সবসময় আমাদের রক্তকে মনিটর করতে থাকে। যেই দেখে রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটু বেড়ে গেছে, অমনি এরা শ্বাসপ্রশ্বাসের গতি বাড়িয়ে দেয়। আমাদের কোনো কিছু ভাবতেই হয় না, সবটা অটোমেটিক। এত পারফেক্ট একটা সিস্টেম, কিন্তু মাঝে মাঝে তো এতেও সমস্যা দেখা দিতে পারে, তাই না? চলুন শ্বাসনালীর খুব কমন একটা সমস্যা নিয়ে এবার একটু কথা বলা যাক, যার নাম শুনলে অনেকেই হয়তো চিনতে পারবেন। সাইনোসাইটিস নামটা খুব পরিচিত, তাই না? এটা আসলে আমাদের মুখের হাড়ের ভেতরে যে ফাঁপা জায়গা বা গহ্বরগুলো আছে, যেগুলোকে সাইনাস বলে, সেগুলোর ভেতরের আবরণে একটা ইনফ্লামেশন বা প্রদাহ। অনেক সময় ঠান্ডা লাগলে বা ইনফেকশন হলে এখানে তরল জমে যায় আর জীবাণুরা বংশবৃদ্ধি করার সুযোগ পেয়ে যায়, আর তাতেই শুরু হয় যত বিপত্তি। এর লক্ষণগুলো খুব চেনা, যেমন মাথায় অসহ্য যন্ত্রণা, বিশেষ করে সকালের দিকে নাক বন্ধ হয়ে থাকা, আর মুখ আর কপালে একটা ভারী চাপ অনুভব করা। এটা এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো কিছু জিনিস মেনে চলা, যেমন ধুলোবালি বা যে জিনিসে অ্যালার্জি আছে তা থেকে দূরে থাকা, ধূমপান একদমই না করা, আর দাঁতের যত্ন নেওয়া। তাহলে বুঝতেই পারছেন, আমাদের প্রতিটা শ্বাস-প্রশ্বাস আসলে কতটা জটিল একটা জার্নি। পুরো প্রক্রিয়াটা আমাদের বাঁচিয়ে রাখছে, অথচ ঘটছে আমাদের সম্পূর্ণ অজান্তেই, একদম অটোমেটিক। আমাদের সবচেয়ে সাধারণ, সবচেয়ে সহজ কাজগুলোর ভেতরে যে এত অসাধারণ একটা জগৎ লুকিয়ে আছে, এটা ভাবলে সত্যি অবাক হতে হয়, তাই না?